হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল StarP ব্লগ। সো আজ একটি নতুন ধরনের ব্লগ তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ আমরা সব বন্ধুরা মিলে ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম রাজগীর। তো এখানে অনেক রকমের জিনিস আমরা দেখেছি। আর একটা সবচেয়ে বিষয় হচ্ছে ঘোড়ার গাড়ি করে এখানে ঘুরতে যাওয়ার একটা আলাদাই এক্সপিরিয়েন্স, সেটা তোমাদের সামনে শেয়ার করছি। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে কত সুন্দর একটা ভিউ, সাথে ঘোড়ার গাড়িতে সব বন্ধুরা মিলে, এবং পাশ দিয়ে পাহাড় আর পাহাড়, আর কত সুন্দর একটা মনোরম পরিবেশ। এর মধ্যে আমরা খুব সুন্দর সবাই বন্ধুরা মিলে এনজয় করছিলাম। আর দেখতেই পাচ্ছ অলরেডি আমরা চলে এসেছি, যেটা কিনা আমরা যাব একদম পাহাড়ের ওপরে একটা মন্দির আছে, বুদ্ধ মন্দির, সেটা আমরা দেখতে যাব। আর তার আগে তোমাদের নিচে চারপাশটা ঘুরে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এইদিকে অনেক জায়গা আছে, এই যে আমার বন্ধুরা এখানে আছে, রাম, ওদিকে প্রিয়াঙ্কা, বিকাশদা, পূজা, এখানে সবাই আছে, একদম সবাই মিলে এনজয় করছি, দেখতেই পাচ্ছ। আর ওইদিকে প্রীতি আছে। আর এখানে আমরা ফার্স্টেই এগিয়ে যাব সামনের দিকে, কি আছে না আছে সেটা দেখা। দূরে যে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওর উপরেই আমরা উঠব। আর এটা হচ্ছে পাহাড়ের রাস্তা, এখান থেকে বয়ে গেলেই টিকিট কাউন্টারটা পাওয়া যাবে। আর টিকিট কাউন্টারে অলরেডি কাছাকাছি আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু টিকিট কাটার জন্য প্রচণ্ড লোক, মানে অনেক ভিড় হয়েছে, অলরেডি লাইনে দাঁড়িয়ে আছে। আর হ্যাঁ, এখানে কিন্তু একটা সমস্যা হয়েছিল আমাদের, সেটা হলো টিকিট কাটার জন্য যে খুচরো টাকাটা, কারণ এখানে অনলাইন হচ্ছিল না, সবাই ক্যাশ টাকা চাইছিল, আর আমরা ক্যাশ টাকা সবার কাছে খুবই কম ছিল, তার জন্য একটু আমাদের টিকিট কাটতে সময় চলে যাচ্ছিল। যাই হোক, আমরা টিকিটটা অ্যাটলিস্ট কেটে নিয়েছি। এখন আমরা যাব হচ্ছে রোপওয়ের মাধ্যমে। রোপওয়ে করে আমরা একদম মন্দিরের শীর্ষস্থান, মানে উপরে গিয়ে একদম পৌঁছাবো। আর উপরে কিন্তু বুদ্ধ মন্দির আছে, সেটা তোমরা কিন্তু গেলে দেখতে পাবে। এই যে দেখতেই পাচ্ছ, এটা রোপওয়ে যাওয়ার জায়গা। এই দিক দিয়ে আমাদের লাইন দিতে হয়েছিল রোপওয়ে যাওয়ার জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড লাইন পড়েছে। আমরা অলরেডি কাছাকাছি চলে এসেছি রোপওয়ে। এই যে একজন একজন করে, এখানে মোট টোটাল 8 জনের রোপওয়ের একটা আছে, আর একটা আছে 4 জনের। হ্যালো গাইস, সবাই আমরা এসে গেছি এখন রোপওয়ের মধ্যে, দেখতেই পাচ্ছ যাচ্ছি, আমরা সবাই আছি। মানুষ সবার সাথে থাকবে, চলো দেখা যাক এখন উপরে। সবাই মিলে বন্ধুরা বেড়াতে এসে মানে দারুণ একটা এনজয়, দারুণ একটা এক্সপিরিয়েন্স, সেটা তোমাদের সামনে শেয়ার করলাম। তোমাদের এইটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখতেই পাচ্ছ অলরেডি রোপওয়ে করে আমরা পাহাড়ের শীর্ষস্থানে পৌঁছে যাব, অলরেডি আমরা যাচ্ছি এখন। আর কত সুন্দর একটা দৃশ্য, মানে এইটা জাস্ট প্রকৃতির যে এত সুন্দর একটা রূপ, সেটা কিন্তু পাহাড়ে যারা ঘুরতে আসে তারাই জানে। পাহাড়ে না ঘুরলে বোঝাই যাবে না যে প্রকৃতির কত বড়, কত সুন্দর একটা রূপ আছে, সেটা কিন্তু একমাত্র পাহাড়ে ঘুরলেই বোঝা যায়। যাই হোক, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি। এখন আমরা পাহাড়ের মাথাতে একদম, তো হেঁটে এরপরে যেতে হবে মন্দিরটায়। এইটাই হচ্ছে সেই মন্দির, বুদ্ধ মন্দির। আর পাহাড়ের ওপর থেকে পুরো ভিউটা এই রকম লাগছিল দেখতে, সেটা তোমাদের সামনে শেয়ার করে নিলাম। মানে প্রচণ্ড, মানে ওপরে আমরা ছিলাম, এটা মানে একদম পাহাড়ের একদম টপ যেটা বলে, মানে এখান থেকে মানে কিছু হলে মানে পড়ে গেলে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না, এমন একটা ব্যাপার। তো এখানে খুব সাবধানে আমাদের চলাফেরা করতে হচ্ছিল। সো গাইজ, আমরা ব্লগের একদম শেষের দিকে চলে এসেছি। তো তোমাদের ব্লগটা দেখে কেমন লাগলো, পাহাড়ের এই মনোরম একটা দৃশ্য। তো দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।